হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আজকে একটা ব্রকলি রেসিপি শেয়ার করব। বাংলাদেশে শীতের সিজনে এখন তো ব্রকলি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে দেশেও, আর এখানে তো 12 মাসই পাওয়া যায়। অনেকে আছেন যে ব্রকলি খেয়ে মজা পান না, তারা এভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। প্রথমে আমি একটা ব্রকলি নিয়ে নিয়েছি। এখানে পুরো একটা ব্রকলি আছে, 500 গ্রামের থেকে একটু কম। তো এটা হচ্ছে আমি এখন ভালো মতো ওয়াশ করে একটা মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি। ওভেনটা আগে একটু ফ্রি হিট করে তারপর মধ্যে হচ্ছে দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো অপেক্ষা করব। এটা ভালো মতো সিদ্ধ হয়ে আসার জন্য, মানে কাটা যায় এরকম সিদ্ধ হলেই হবে। স্টিম করে নেওয়া যেটাকে বলে। এই যে এভাবে হচ্ছে এটা একদম ভর্তা হয়ে যাবে না, বাট এটা নরম হবে, কাটা যাবে। এখন হচ্ছে আমি একটা নাইফের সাহায্যে কুচি কুচি করে হচ্ছে এটাকে কেটে নিব। আর আপনারা চাইলে এটা হচ্ছে পানিতে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে সিদ্ধ করে নিতে পারেন। খুব বেশি করতে যাবেন না, তাহলে বেশি নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই যে পানি দিয়ে বেশি নরম করেও করা যাবে, সেটা হচ্ছে অন্য আরেকটা প্রসেস। কিন্তু আমি যে ভর্তাটা করতে চাচ্ছি যে সিস্টেমে, এটার জন্য হচ্ছে পানি দিয়ে অনেকক্ষণ অপেক্ষা করা যাবে না, চুলায় অল্প কিছুক্ষণ ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিলে হয়ে যাবে। আর ওভেনে যদি করেন তাহলে হচ্ছে ওভেনে একদম 2 থেকে 3 মিনিট করলে হয়ে যাবে, একদম শর্টকাট ওয়ে। এভাবে করলে সুবিধা কি, একদম মানে পানিতে সিদ্ধ করে পানসে করারও দরকার হলো না, একদম খুবই সহজে শর্টকাট ওয়েতে হয়ে গেল, পুরোটা একসাথে দিয়ে দিলেই। তো এই যে আমি হচ্ছে সুন্দর করে কুচি কুচি করে নিচ্ছি। এই ব্রকলিটা দিয়ে আমি হচ্ছে একটা ভর্তা করব আজকে। খুবই সহজ, তবে খেতে অসাধারণ। গরম ভাতের সাথে এই ভর্তাটা অনেক মজা লাগবে। তো আমি এটা হচ্ছে ভালো মতো কুচি কুচি করে কাটা হয়ে গেলে এটা নিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে পাশে আমি চুলায় কিন্তু পেঁয়াজ কুচি কুচি করে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। ব্রকলি কিন্তু শরীরের জন্য অনেক ভালো, তাই হচ্ছে চেষ্টা করি বিভিন্নভাবে ব্রকলিটা খাওয়ার। আর এভাবে স্টিম করে বা ভাপ দিয়ে সিদ্ধ করে যদি ব্রকলিটা করেন, একদমই কালারটা অটুট থাকবে, সবুজ কালার, একটা সুন্দর কালার থাকবে, কালারটা নষ্ট হয়ে যাবে না। এখন হচ্ছে আমার সব ইনগ্রিডিয়েন্টস রেডি। এখন আমি ভর্তাটা মাখিয়ে নিব। তার জন্য নিয়ে নিচ্ছি ভাজা পেঁয়াজ, তারপরে নিয়ে নিচ্ছি লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো বা স্বাদ মতো। তারপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, আমি কুচি কুচি করে কিছু কাঁচামরিচও দিব। আর শুকনো মরিচ ছাড়া ভর্তা একদমই অসম্পূর্ণ মনে হয়, তার জন্য একটু শুকনো মরিচ দেওয়া। এই যে আর একটু কাঁচামরিচও দিয়ে দিলাম। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, এটার জন্য আমাদের লাগবে মাছ। তো আমি বড় মাছ 1 পিস নিছি। আর আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন, অথবা পেটির মাছ নিতে পারেন, যে কোনো মাছ নেওয়া যাবে, তবে কাঁটা কম থাকে এমন মাছ নিলে ভালো। তো আমি মাছের কাঁটা ছাড়িয়ে হাত দিয়ে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আবার অ্যাড করেছি সামান্য কিছু কাঁচা পেঁয়াজ। ভর্তাটা আমরা সাথে সাথে খেয়ে ফেলবো, যার কারণে একটু কাঁচা পেঁয়াজও দিলাম। আর যদি সংরক্ষণ করে বা 2-3 দিন রেখে খায়, তাহলে কাঁচা পেঁয়াজ না দেওয়াই ভালো। হাত দিয়ে ভালো মতো এখন আমি এটাকে মিক্স করে একদম ভালো মতো মেখে নিচ্ছি। ভর্তা যত বেশি মাখায় ততই মজা হয়, যার জন্য এখন হচ্ছে আমি আরও একটু সরিষার তেল দিচ্ছি। আর যদি লাগে পরে আবারও একটু অ্যাড করব। এখন হচ্ছে ভালো মতো সব কিছুকে মাখিয়ে একটু টেস্ট করে নিব। যদি লবণ অথবা কোনো কিছু ঝাল মানে কম লাগে, তাহলে পরবর্তীতে আবার অ্যাড করা যাবে। এই যে আমার ভর্তা কিন্তু একদম সম্পূর্ণ রেডি। আর কালারটা একদমই সবুজ সবুজ আছে। খেতে কিন্তু গরম ভাতের সাথে এটা খুবই ভালো লাগে। আর সাথে একটা মাংসের তরকারি থাকলে এটা সাইড ডিশ হিসেবে রাখলে খুবই ভালো যাবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।